ভারতে ককরোচ জনতা পার্টির লং মার্চ টু পার্লামেন্টকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিণত হয়েছে রাজধানীর নয়াদিল্লির রাস্তা। সোমবার নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণ রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছাড়ে পুলিশ। মূলত মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি। সোমবার সকাল থেকেই সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকে হাজার হাজার তরুণ আন্দোলনকারী। মিছিল নিয়ে তারা পার্লামেন্টের দিকে এগোতে চাইলে ও একাধিক স্থানে বসানো নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় সামরিকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এদিকে ভারতের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী নতুন শিক্ষানীতি নিয়ে সরকারের সমালোচনা করে বলেছেন, শিক্ষানীতিতে বড় ধরনের সমস্যা রয়েছে, তাই এ বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, সরকার আলোচনা করতে রাজি না, বরং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করছে। हम सब कह रहे हैं डिस्कस करो, एजुकेशन पॉलिसी में प्रॉब्लम्स हैं, बड़े बड़े इश्यूज हैं, आप डिस्कस करने के लिए राजी नहीं है और बच्चों पे आप टीयर गैस कर रहे हो और उनकी पिटाई कर रहे हो, किस लिए? बच्चे हमारे। এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর এই মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শিক্ষানীতি ও শিক্ষার্থীদের আন্দোলন দমনে সরকারের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে।